আমরা মনে করি যে সামনে আমরা একটি ধাবমান একটি আলোর পৃথিবীর দিকে এগিয়ে যেতে পারবো। আমরা মুক্তির কথা বলবো, আমরা ভালোবাসার কথা বলবো। কবিরা আলোর কথা বলে, কবিরা মুক্তির কথা বলে। কবিরা কোনোদিন পরাজিত হয় না। সুষ্ঠু সাংস্কৃতিক কর্মী যাদের ভিতরে সংস্কৃতির যে আলো আছে, সে আলো জ্বালানোর জন্য যে সংগঠন দরকার, এবং সাথে এবং আপনারা যারা এখানে আছেন, যারা এই সংগঠনের সাথে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আরেকটা বিষয় আমি একটু এর সাথে অ্যাড করছি, সেটা হচ্ছে যে এখনকার যে ক্রান্তিকালের যে সময়টা আমরা পার করছি, আমাদের কবিতার মুক্তির ক্ষেত্রে, আমাদের স্বাধীনতার ক্ষেত্রে, আমাদের কলম স্বাধীনতার ক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়িয়েছে অনেক ধরনের প্রেস ফ্রিডম যেটাকে বলে, আমাদের সেটা নেই। আসলে আমরা যা বলতে চাই তা আমরা বলতে পারি না। আমাদের মুখে এক ধরনের অদৃশ্য কুলুপাটা থাকে। আমাদের অনেক ধরনের বাধা বিপত্তি, কবি সাহিত্যিকদের যে ধরনের অবস্ট্রাগল পার হয়ে যেতে হয়, আমার মনে হয় আমাদের সামনের যে সময়টা আসবে, আমাদের যে মুক্তির যে সময়টা আসবে, আমাদের আলোর যে সময়টা আসবে, সেই আলোর সময়ে আমরা, কবিতার সময়ে আমরা, সুস্থ সংস্কৃতির সময়ে আমরা সেই বাধাকে অতিক্রম করতে পারবো। আমি আমার একটি কবিতা বলছি। কবিতার শিরোনাম দেবদূতের চিঠি। আমরা প্রতীক্ষায় থাকি, কবে জেগে উঠবে 56,000 বর্গ মাইল। কৃষকের ফলা থেকে উঠে আসবে সোনালী থালা, মৃত্যুর মিছিলে ভিজে যাবে না অগণিত মুখ। আমরা প্রতীক্ষায় থাকি, পোশাক বালিকার হাত থেকে বেজে উঠবে সুনিপুণ সেতার, রক্তের ব্যারিকেডে ভেসে আসবে প্রাণের উদ্যান কোরিওগ্রাফি। কবে আমাদের বিনি সুতায় ছেয়ে যাবে পৃথিবীর মানচিত্র। আমরা প্রতীক্ষায় থাকি, কোটি মানুষের ভেতরে জেগে থাকা একটি কণ্ঠের জন্য, একটি সুন্দর ভোরের জন্য, না লেখা কবিতার জন্য, আমাদের স্বপ্নের সিঁড়িতে ভেসে যাওয়া মায়াবী ফ্লোরোসেন্সের জন্য। আমরা প্রতীক্ষায় থাকি, পিতামহের লোনা ঘামের মাদুলি থেকে ফিরে আসবে দেবদূতের চিঠি, ফিরে আসবে হৃৎপিণ্ডের সুগন্ধি ভরা অক্সিজেন। কবে আমরা ফিরে পাবো সবুজ ঘাসের শৈশব, মাটির ভেতর থেকে উঠে আসা আমার বাংলাদেশ।